আজকাল আমরা অনেকেই জানি না যে প্রতিদিন তাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে কতটা ব্যক্তিগত তথ্য সংগ্রহ হচ্ছে। সার্চ হিস্ট্রি থেকে শুরু করে ইউটিউবে দেখা ভিডিও এমনকি অবস্থান সংক্রান্ত তথ্য রেকর্ড হচ্ছে নিয়মিত। গুগল, স্যামসাং বা অন্যান্য নির্মাতাদের ডিফল্ট সেটিংয়ের কারণেই মূলত এই নজরদারি চলে। যখন ফোনটা তৈরি করা হয় তখন এই ডিফল্ট সেটিংগুলো করে দেওয়া হয়, যার ফলে প্রতিনিয়ত আপনার ফোনের তথ্যগুলো গুগলে চলে যাচ্ছে বা পাঠানো হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন মাত্র কয়েক মিনিট সময় নিয়ে কিছু সেটিংস বদলে দিলেই তথ্য সংগ্রহ অনেকটাই কমে যায় এবং ব্যবহারকারীর গোপনীয় আরও সুরক্ষিত হয়ে থাকে। মাত্র কয়েকটি সেটিং করে আপনি গুগলকে যত ডাটা পাঠানো ফোন থেকে এগুলো বন্ধ করতে পারবেন। তো সেটাই আমরা দেখে নেব আজকের ভিডিওর মাধ্যমে। কয়েকটি সেটিংস আছে মাত্র, এগুলো মন দিয়ে দেখতে থাকুন, ভিডিওটি না টেনে। প্রথমে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে গুগলের কার্যক্রম নজরদারি বন্ধ করতে হবে আমাদেরকে। প্রথমে তার জন্য আমাদেরকে গুগলে চলে যেতে হবে। আপনি গুগলে চলে আসার পর এখানে আপনার উপরে যে আপনার প্রোফাইলটা আছে ওখানে ক্লিক করুন। ওখানে ক্লিক করে আপনার জিমেল আইডিটা দেখাবে। আপনি গুগল অ্যাকাউন্ট অর্থাৎ ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এরকমও লেখা থাকবে। এই গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমার যে জিমেলটা লগ ইন আছে ওই জিমেলে নিয়ে এসেছে। এখানে আসার পরে আপনি একটা অপশান খুঁজে নেবেন, সেটা হচ্ছে একটু নিচে গেলেই দেখতে পারবেন যে ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান আছে। এই যে দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি। এই ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে অপশানে ক্লিক করে দিলে এখানে আপনি নিচের দিকে আসলে দেখতে পাবেন যে হিস্ট্রি সেটিংস। এই হিস্ট্রি সেটিংসে এখানে কতগুলো সেটিংস আছে, যেমন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, টাইমলাইন, ইউটিউব হিস্টোরি। এই হিস্টোরিগুলো দেখেন যে অন করা আছে। আপনার এখান থেকে এই সেটিংসগুলোকে জাস্ট আপনি পজ করে দিবেন বা অফ করে দিবেন, যেটাকে বলা হয়, যার ফলে আপনার যেই হিস্ট্রিগুলো আর সেভ থাকবে না ইউটিউবে বা টাইমলাইনে। আপনি গুগলে সার্চ দিলে ওগুলো হিস্ট্রিগুলো সেভ থাকবে না। তো যার জন্য আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে অপশান দেখতে পাবেন যে টার্ন অফ নামে অপশান আছে। এই টার্ন অফে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে কিছু আপনাকে নির্দেশনা দেবে, এগুলো এখানে দেখার দরকার না, জাস্ট গোইটে দিয়ে দিবেন, আবারও গোইট দিয়ে দিবেন। তারপরে দেখতে পাবেন ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে দেখতে পাবেন যে এখানে আমার পারমিশনটা পজড হয়ে গেছে। আবার এরকম নেক্সট সবগুলোকে এরকম পজ করে দিবেন। এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে নিচে আসার পরে টার্ন অফ করে দিলাম, গোইট দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার আমি ব্যাকে চলে আসলাম, দেখবো যে এটাও এখন পজড হয়ে গেছে টাইম লাইনে। পরে ইউটিউব হিস্টোরিটাও আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে আসলে টার্ন অফ একটা অপশান আছে। তারপরে এখান থেকে পজ করে দিলাম। পজ করে দিলে কিছু ব্যাকে চলে আসবো, দেখতে পাবেন যে এখানে পজ হয়ে গেছে। তো এই হলো আমাদের একটা কাজ গেছে। এখান থেকে আমরা বের হয়ে যাবো। এখানে আমাদের আর কাজ নেই। এখন আমাদের কাজ হচ্ছে সেটিংসে। মোবাইলের যে সেটিংস অ্যাপটি রয়েছে সকল ফোনে এই সেটিংস অ্যাপটে চলে যাব। এখান থেকে আমরা কী করবো, বিজ্ঞাপন আইডি রিসেট বা ডিলিট করব। এখন এটা কি বিজ্ঞাপন আইডি হচ্ছে, আপনি দেখা গেছে যে কোনো একটা গুগলে বা ইউটিউবে কিছু একটা লিখে সার্চ করেছেন বা হেলিকপ্টার লিখে সার্চ করেছেন। সার্চ করার পরে আপনাকে কিছুদিন ধরে প্রতিদিন আপনাকে শুধু হেলিকপ্টারের দাম কত, এই কত, এইসব বিভিন্ন ধরনের অ্যাডগুলো আপনার সামনে আসবে। অর্থাৎ গুগল জেনে গিয়েছে যে আপনি এই ব্যাপারে ইন্টারেস্টেড, যার জন্য আপনাকে এই সমস্ত অ্যাডগুলোই শুধু দেখাচ্ছে কোম্পানিদের প্রচারের জন্য। তারা আপনাকেই টার্গেট করে যে কারা এই বিষয়ে ইন্টারেস্টেড তাদেরকেই অ্যাডগুলো দেখানো হয়। তো গুগল আপনার তথ্যটা সেভ করে নিয়েছে। এটা আপনি বন্ধ করবেন কীভাবে? অর্থাৎ এই ধরনের অ্যাডগুলো যে আসতে থাকে আপনাকে শুধু বিরক্ত করতে থাকে, এগুলো আপনি বন্ধ করবেন কীভাবে? জন্য সেটিংস মোবাইলের মধ্যে ডিফল্ট করা থাকে, এগুলো আপনাকে বন্ধ করে দিতে হবে। এতে আপনার ফোনের কোনো সমস্যা হবে না বা আপনার ফোন ইউজে কোনো ক্ষতি হবে না। তো এখান থেকে আপনি চলে আসবেন আপনার ফোনের প্রাইভেসিতে। এক এক ফোনের সেটিংসের অপশান এক রকম থাকতে পারে, তো আপনি শুধু নামটা জেনে রাখেন প্রাইভেসি। অনেক ফোনে লেখা থাকতে পারে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে একটা মোর প্রাইভেসিতে ক্লিক করবেন। এই যে আমার নিচে সবার নিচে মোর আছে। মোর প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখান থেকে আপনি চলে যাবেন এই যে নিচের দিকে অ্যাড লেখা আছে, এই অ্যাডসে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডস আসার পরে এখানে আপনি রিসেট অ্যাডভার্টাইজিং আইডি অথবা ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি এখানে ক্লিক করে দেবেন। রিসেট করার পরে রিসেট করে দিলে আপনাকে আর পছন্দনীয় যে অ্যাডগুলো আসে বারবার এগুলো আর আসবে না, অর্থাৎ ডিলিট করে দিতে পারেন অ্যাডভার্টাইজিং আইডিটা। ডিলিট করে দিলে আপনার একটা অ্যাডের আইডি থাকে, যেটার মাধ্যমে আপনাকে এই নতুন আপনি যেগুলো অ্যাডে ইন্টারেস্টেড ওগুলো অ্যাড দেখানো হয়, ওগুলো আর আপনাকে দেখানো হবে না। এমনিতে নর্মাল যেগুলো সবাইকে দেখানো হয় সচরাচর এগুলো দেখানো হবে। তো এইগুলো আমাদের একটা সেটিংস। পরবর্তীতে আসি ডায়াগনস্টিক ডাটা পাঠানো বন্ধ করা। ডায়াগনস্টিক ডাটা পাঠানো বন্ধ কি? এটা সেমভাবে একই রকমভাবে সেটিংসে এসে আপনি এই যে প্রাইভেসিতে ক্লিক করেন। প্রাইভেসিতে মোর প্রাইভেসি, এখানে যাওয়ার পরে ইউজেস অ্যান্ড ডায়াগনস্টিক্স নামে একটা অপশান পাবেন। এখানে জাস্ট ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে ইউজেস অ্যান্ড ডায়াগনস্টিক কী কাজে ব্যবহৃত হয়, এই পারমিশনটা অন থাকলে মূলত আমাদের ফোনে দেখবেন যে কয়দিন পর আমরা গুগল থেকে সরাসরি নোটিফিকেশন পাই যে আপনার ফোনে এখন আপডেট করা প্রয়োজন বা আপডেট কোনো ফিচার এসেছে।
এই জন্য আপনার এই সেটিংসে অন থাকা মানে আপনার ফোনের সকল তথ্য প্রতিনিয়ত আপনার মোবাইলটি কোন পর্যায়ে আছে সেটা প্রতিনিয়ত গুগলকে ডাটা সেন্ড করা হচ্ছে। আপনি যদি এটা অফ করে দেন সেক্ষেত্রে আপনার এখান থেকে অফ করে দিলে আপনার ফোনের কোনো ক্ষতি হবে না, আপনি আপনার মোবাইল ব্যবহারে কোনো আপনার হ্যারাসমেন্ট পড়তে হবে না, জাস্ট নর্মালি সব কিছুই চলবে। জাস্ট এটা অফ করে দিলে আপনার ফোনে প্রতিনিয়ত ডাটা যে গুগলে যাচ্ছে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনার আপডেট কখন হবে, ফোনটি কখন দরকার সেটার আর নোটিফিকেশান আসবে না। তো এক্ষেত্রে আমরা অনেকটাই কিন্তু মোবাইলকে সিকিউর করতে পারি, আমাদের ডাটা পাঠানোকে সিকিউর করতে পারি। এরপরে আমরা সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে লোকেশন পারমিশন। আমরা অনেক সময় অনেক অ্যাপস আছে যেগুলো বুঝে না বুঝেও লোকেশন পারমিশন দিয়ে থাকি, এবং অনেক অ্যাপস আছে যেগুলো লোকেশন দরকার নেই তারপরেও তারা কিন্তু লোকেশন চায়, পারমিশন চায়। অর্থাৎ অ্যাপস যখন নতুন করে ইনস্টল করবেন তখন অনেকগুলো পারমিশন আছে, সেখান থেকে লোকেশন পারমিশনটা আমরা অ্যালাউ করে দিয়ে থাকি। লোকেশন অ্যালাউ করার মানে হচ্ছে আপনি আপনার ফোনের লোকেশনটা ওই অ্যাপসের মালিকে প্রতিনিয়ত আপনাকে ওই লোকেশনটি অ্যাক্সেস করতে পারবে। আপনি কোথায় যাচ্ছেন, আপনার লোকেশন ফোনের লোকেশন অন থাকলে তখন ওই অ্যাপসের মালিক আপনার ফোনের লোকেশন অ্যাক্সেস করতে পারবে, কোথায় যাচ্ছেন কোথায় আছেন। তো আপনি এটা একটু চেক করে রাখবেন যে আপনার কোন কোন অ্যাপসগুলোতে পারমিশন দেওয়া আছে, কোন কোন অ্যাপসগুলোতে লোকেশন অ্যালাউ করা আছে। তার জন্য আপনি সেটিংসে এসে এখানে সার্চ অপশানে গিয়ে অ্যাপ পারমিশন লিখবেন, এই যে অ্যাপ পারমিশন চলেছে, অথবা শুধুমাত্র পারমিশন লিখবেন, PER জাস্ট পারমিশন লিখলে নিচে দেখতে হবে এই যে অ্যাপ পারমিশনে ক্লিক করে দেবেন। এখানে যত পারমিশন আছে সবগুলো চলে আসবে। এখান থেকে আপনি লোকেশানে যে লোকেশন পারমিশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কোন কোন অ্যাপসগুলোতে লোকেশান অ্যালাউ করা আছে। আমার এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউড অল দ্য টাইম, সবসময় গুগলে এবং ম্যাপে পারমিশনটা অ্যালাউ দেওয়া আছে সব সময়ের জন্য। আর অ্যালাউড অনলি হোয়াইল দ্য ইউজিং এ, যখন এই অ্যাপসগুলো ইউজ করবো তখনকার জন্য এই পারমিশন অ্যালাউ করা আছে। শুধুমাত্র এই অ্যাপসগুলোর জন্য আমার পারমিশন অ্যালাউ করা আছে, যখন এই অ্যাপসগুলো ইউজ করবো তখন লোকেশন অ্যাক্সেস থাকবে। আর নট অ্যালাউড যে বাকি অ্যাপসগুলোতে দেখেন আমার পারমিশন দেওয়া নেই। তো আপনি এরকম চেক করে নেবেন যে আপনার কোন কোন অ্যাপসগুলোতে পারমিশন দেওয়া আছে, সেগুলো পারমিশন যেগুলো আপনার দরকার নেই সেগুলো বন্ধ করে দিবেন, তাহলে আপনার জন্য আপনার লোকেশন অ্যাক্সেস করতে পারবেন আর ওই অ্যাপসগুলো। এখান থেকে যেমন ওয়েদারে আমি এখান থেকে এসে ডোন্ট অ্যালাউ করে দিলে লোকেশন পারমিশন পাবে না। যেহেতু আমি প্রতিদিন ওয়েদার আপডেট পাই আমার সঠিক লোকেশানে, আমার প্রতিদিন গুগল আমার নোটিফিকেশান পাঠায় ওয়েদারের অবস্থা দেখি, সেই জন্য আমি অ্যালাউ করে রেখেছি। ডোন্ট অ্যালাউ করে দিলে এখানে আর আমার প্রতিদিনে ওয়েদার আপডেট আসবে না, আবহাওয়ার খবর আসবে না। তো এটাই হচ্ছে একটা প্রসেস। তো পরবর্তী যে সেটিংসটা এটা এখন হচ্ছে গুগল ইউজেস অ্যান্ড ডায়াগনস্টিক্স বন্ধ করা। তো এটা কি? তো এটা হচ্ছে গুগল শুধুমাত্র সার্চ বা লোকেশন নয়, বরং ফোনের পারফরমেন্স, ব্যাটারি অবস্থা এবং অ্যাপ ব্যবহারের তথ্যও সংগ্রহ করে। এটি বন্ধ করতে চাইলে আপনি সেটিংসে চলে যাবেন, সেটিংসে যাওয়ার পরে ওই যে আগের মতো প্রাইভেসিতে চলে যাবেন, এখানে মোর প্রাইভেসিতে যাবেন, প্রাইভেসি বা সিকিউরিটি যেটাই লেখা থাকুক, মোর প্রাইভেসিতে যাওয়ার পরে এখান থেকে আপনি এখানে আসার পর আপনি ইউজেস অ্যান্ড ডায়াগনস্টিক নামে একটা অপশান দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা কি অন আছে কিনা অফ আছে। এটা যদি অন থাকে তাহলে আপনি এটা অফ করে দিবেন, তাহলে আপনার ডাটাগুলো আর গুগলের কাছে চলে যাবে না অটোমেটিক্যালি। আপনি না চাইলে, তো আপনি চাইলেই আপনি ফোনটাকে আপনি সিকিউর করতে পারেন, আপনার তথ্যগুলোকে গুগল থেকে সিকিউর করতে পারেন অনেকটাই। তবে নিয়মিত পরীক্ষা করুন, আপনার ফোনে সফটওয়্যার আপডেট বা নতুন অ্যাপ ইনস্টলের পর অনেক সময় প্রাইভেসি সেটিংস পরিবর্তন হয়ে যায়, তাই অন্তত কয়েক মাস পর একবার সেটিংস পরীক্ষা করে নিন। এতে গুগল ম্যাপ, ইউটিউব বা অন্য কোনো প্রয়োজনীয় সেবা ঠিকই ব্যবহার করতে পারবেন, এতে আপনার কোনো সমস্যা হবে না। তবে ব্যক্তিগত নজরদারি অনেকাংশেই কমে যাবে। গোপনীয়তা রক্ষায় এখন ব্যক্তিগত দায়িত্বের অংশ। সচেতনভাবে কয়েকটি সেটিংস পরিবর্তন করলেই আপনার ফোন ডেটা শেয়ারিং উল্লেখযোগ্যভাবে সীমিত হবে, যা একদিকে নিরাপত্তা দেবে, অন্যদিকে ডিজিটাল জীবনকে রাখবে আরও ব্যক্তিগত। তো আমাদের চ্যানেলে এরকম তথ্যবহুল আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটির মাধ্যমে আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।